শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের নিরীহ জনগণের উপর অত্যাচার করেছে, দর্শন করেছে, খুন করেছে, সেই দল একটা ক্ষমা শব্দ ব্যবহার করে কিভাবে ক্ষমা পেয়ে যায়? ক্ষমাটাকে এতই মানে মুড়ির মোয়ার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একবার চিন্তা করতেছিলাম ভিডিওটা বানাবো কি বানাবো না, তারপরে চিন্তা করলাম যে না, ঠিক আছে, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলেই ফেলি। সেটা হচ্ছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গত 4 দিন আগে খালেদ মহিউদ্দিনের একটা শোতে আসছেন, এসে সে একটা কথা বলেছেন। শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। ৪৭ থেকে শুরু করে আজকের এ পর্যন্ত যদি কেউ জামায়াত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা বর্গের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের কাছে নিঃশর্তে সে ক্ষমা চায়। এই কথা শুনে অনেক আলবদরের শাবকরা উচ্ছ্বাসিত, জামায়াত নাকি ক্ষমা চেয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকার কারণে ক্ষমা চেয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করে গিয়েছে। সেই সাপোর্টের কারণে সারা বাংলাদেশে 30 লক্ষ মানুষ ও 3 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। দেখুন, 1971 সালে সারা পৃথিবী টেকনোলজিক্যালি এত ডেভেলপ ছিল না, এত হাই প্রোফাইল ছিল না। আমরা আনুপাতিক হারে বলতে পারি, বাট এক্স্যাক্টলি ফিগার বলতে পারবো না যে জামায়াত, আলবদর, আশামস সহ যারা বাংলাদেশ সৃষ্টি হওয়ার বিরুদ্ধে ছিলেন, তাদের জন্য সারা বাংলাদেশে কতজন মানুষ নিহত হয়েছেন 1971 সালে। আর তাদের জন্য যে মানুষগুলো নিহত হয়েছেন, একজন শফিকুর রহমান সাহেব আইসা দাঁত কেলায় বইলা দিল 47 থেকে শুরু করে যারা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা নিঃশর্তে ক্ষমা চাই তাদের কাছে। ক্ষমাটা এত সহজ। যেই গোষ্ঠীদ্বয় বাংলাদেশ সৃষ্টির পিছনে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের নিরীহ জনগণের উপর অত্যাচার করেছে, দর্শন করেছে, খুন করেছে, সেই দল একটা ক্ষমা শব্দ ব্যবহার করে কিভাবে ক্ষমা পেয়ে যায়? ক্ষমাটাকে এতই মানে মুড়ির মোয়ার মতো আপনি চাইলেন আর কইরা দিল। 1971 সালে জামায়াতের ভূমিকার জন্য জামায়াতের বিচার হওয়া বাধ্যতামূলক। জামায়াতকে সাধারণ ক্ষমা দেওয়ার কোনো সুযোগ নেই। জামায়াত যেই অপরাধ করেছে, যেই অপরাধের সাথে জামায়াত সংশ্লিষ্ট, সেখানে জামায়াতের কোনো সাধারণ ক্ষমা হইতে পারে না। জামায়াত দল হিসাবে এবং যারা ব্যক্তিবর্গগণ আছেন, যে রাজাকারের শাবক একটা বাইচা আছে, এটিএম আজহার সহ, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। ক্ষমাটা এত সহজ। আমরা হয়তোবা ওই সময় অর্থনৈতিকভাবে ডেভেলপ ছিলাম না, টেকনোলজিক্যালি এত বেশি সাউন্ড ছিলাম না, না হয় হয়তোবা যদি আজকের দুনিয়া হইতো এটা, তাহলে সারা পৃথিবী বলে দিত যে জামায়াতের কারণে বাংলাদেশে 10 লাখ, 5 লাখ, 7 লাখ মানুষ মারা গেছে। জামায়াত যেইভাবে নিরীহ জনগণের উপর অত্যাচার চালিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, দর্শন, খুন, হত্যা সাথে সংশ্লিষ্ট ছিল, সেটা এত সহজেই মাফ করে দেওয়া যাবে? যেই রাজাকারের বাচ্চারা দাঁত কেলায় বলতেছে, যেই সুশীলরা বলতেছে যে জামায়াত ক্ষমা চেয়ে ফেলেছে, জামায়াতকে ক্ষমা করে দিতে হবে, তাহলে আমি এখন বলতে চাই, আগামী 5 বছরে আমি 5,000 লোক হত্যা করব, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। অথবা কেউ বলল আগামী 5 বছরে আমি 5,000 লোক মারবো, তার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিবেন? একটা দেশ সৃষ্টির পিছনে যারা ষড়যন্ত্র করেছে, যারা দেশের সাধারণ জনগণের উপর নির্যাতন চালিয়ে হত্যা করেছে, তাদেরকে এত সহজে আপনি ক্ষমা করে দিচ্ছেন? আপনারা ক্ষমা করে দিচ্ছেন? এত সহজ সব কিছু। আপনারা যারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা বেশি বেশি করে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ুন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জামায়াত যে ভয়ঙ্কর অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল, আপনারা দেশি বিদেশি বইগুলো পড়ুন। পড়লে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের ভয়াবহ চিত্র কতটা জঘন্যভাবে ছিল। দেখুন, নিরীহ মানুষের উপর
যখন পাকিস্তানি বাহিনীর সাপোর্ট নিয়ে অত্যাচার করা হয়েছে, আমাদের মা বোনদের ইজ্জত যখন হানি করা হয়েছে, সেই সমস্ত ব্যক্তিবর্গকে ক্ষমা এভাবে আপনারা ক্ষমা করতে পারেন। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি জামায়াতকে কখনো ক্ষমা করব না। ইনশাল্লাহ যদি বাংলাদেশ আমলি কখনো ক্ষমতায় আসে, দল হিসাবে জামায়াতের বিচার বাধ্যতামূলক করব বাংলাদেশে। দল হিসাবে জামায়াতের বিচার বাধ্যতামূলক করব বাংলাদেশে ইনশাল্লাহ। জামায়াত নামে কোনো দল বাংলাদেশে থাকবে না, তারা অন্য নামে রাজনীতি করতে হবে। কারণ এই জামায়াত নাম দিয়ে তারা বাংলাদেশের সাধারণ জনগণের উপর নির্যাতন করেছেন। এইটা যদি কেউ বলেন যে আমরা আবার আগের দেনধারণায় আছি, হ্যাঁ আমরা আগের দেনধারণায় আছি। স্বাধীনতার জন্য যদি বারবার আগের অবস্থায় যেতে হয়, আমরা বারবারই আগের অবস্থায় যাব। আমাদের অবস্থান পরিবর্তন হবে না। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে সারা জীবন থেকে যাব। আমরা দেশ বিক্রি করতে আসি নাই। আমরা স্বাধীনতার অপশক্তিদেরকে কোনো ধরনের ছাড় দেওয়ার মেন্টালিটি আমাদের মধ্যে নেই। আপনারা যদি মনে করে থাকেন যে জামায়াত ক্ষমা পাওয়ার যোগ্য, না, জামায়াত ক্ষমা পাওয়ার যোগ্য দল নয়। আপনারা একবার চিন্তা করুন, 7.5 কোটি জনগণকে যুদ্ধের জন্য জাপাইতে হয়েছে, সেখানে 30 লাখ লোক শহীদ হয়েছেন, তার মধ্যে 3 লাখ মা বোনের ইজ্জত গিয়েছে। চিন্তা করেন 7.5 কোটি থেকে 30 লাখ, পার্সেন্টেজ হিসাব করেন কত পার্সেন্ট আসে। আপনারা চিন্তা করেছেন যে দেশটা এইভাবে স্বাধীন হয়ে গেছে? না, দেশটা এইভাবে স্বাধীন হয় নাই। দেশটা স্বাধীন করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। আজকে যারা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে নিজকে পরিচিত করতে চান, যে জামায়াত রাজাকারের বাচ্চারা বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে বুকে নিয়ে হাঁটে, তাদের লজ্জা করে না? এই দেশ স্বাধীন হওয়ার পিছনে তারা ষড়যন্ত্র করেছে। রাজাকার আলবদররা তারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কি করে ঘুরে? তাদের তো মিনিমাম লজ্জাটুকু থাকা উচিত। শফিকুর রহমান সাহেবকে বলতে চাই, আপনি যেভাবে ক্ষমা চেয়েছেন এইভাবে ক্ষমা হয় না। আপনি জানেন, আপনি জামায়াতের আমির, আপনি জানেন জামায়াত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কতটা কলঙ্ক রচিত করেছে। সেই কলঙ্ক এইভাবে মুছবে না। কলঙ্ক মুছতে হইলে জামায়াতকে বিচারের আওতায় আসতে হবে। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।